গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী। তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন ওই 11:30 মতন বাজে, আর আমার স্নান টান সব হয়ে গেছে। এখন রেডি হচ্ছি, বেরোবো। একটা ক্যাব বুক করে যাব হচ্ছে লেক টাউন। আজকে এমনিই যাচ্ছি, সারাদিন থাকবো, অনেকদিন যাই না, তাই জন্য সারাদিন থাকবো, আবার রাত্রিবেলা যেমন চলে আসি ওরকম চলে আসবো। সো তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 12:10। আমি একদম রেডি হয়ে গেছি, জলখাবার টাবার সব হয়ে গেছে। কি সুন্দর ফুল ফুটেছে, কালকে দেখো, আজকে সময় নেই। এখন ক্যাব বুক করেছি, উবেরটা আসছে, এই অ্যাক্রোপলিসের এখানে আছে, আসুক তারপর বেরোবো। তো ক্যাবটা এসে গেছে, ওকে বলো তো দাদা দাঁড়াতে। হ্যাঁ, ক্যাবটা এসে গেছে, আমি বেরোচ্ছি।
1টা বাজে, পৌঁছে গেলাম লেক টাউন। আর কি রোদ, কালকে ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে আবার রোদ, কি বাপরে প্রচন্ড রোদের তেজ। ওই চাবিটা ঘুরছে কিন্তু খুলতে পারছি না। এখন বাজে হচ্ছে 2:15। আসার পর থেকে আমি আর মা গল্প করছিলাম। বাবা নেই, বাবা বেরিয়েছে কাজে, আসবে একটু পরে, হয়তো এসে যাবে। আজকে একটু দেরিই হচ্ছে মা বললো, তো দেখি কখন আসে, আসলে তারপরে খাবো, যদি না খুব দেরি হয়। এখন 2:15 বাজে। আমি আর মা গল্প করছিলাম। আর এখন না রোদটা পড়ে আবার একটু মেঘ হয়েছে, হাওয়া দিচ্ছে, কিন্তু সেরম একটা নয়, বেশ মানে ঘামই হচ্ছে, গরমই লাগছে। দেখি খেয়ে দিয়ে তারপরে আমার ঘরে বসবো। ওই ঘরটা এসি আছে তো, এই ঘরে তো এসি নেই, তো খেয়ে দিয়ে ওই ঘরে যাবো। এখন যাচ্ছি না, কারণ তখন আবার খেতে ডাইনিং টেবিলে যেতে আবার তখন অসুবিধা হবে। তো কিন্তু এখন না রোদটা পড়ে গেছে। আমি যখন আসলাম তখন এত রোদ ছিল, আর ওই নিচের গেটটা খুলতে পারছিলাম না আমি, তো ওই জন্য একটু সময় লাগলো। আর রোদে না মানে তাকাতে পারছি না, এরকম করে তাকাতে হচ্ছে। কিন্তু এখন আবার রোদটা একদমই চলে গেছে, গিয়ে এখন মেঘ একটু হয়েছে। এখন 4টে বাজে, খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আমি রুটি খেলাম, আমি তো জানি ভাত অত পছন্দ করি না, ভাত খাইও না, তো রুটি খেলাম। এতক্ষণ আমি মা আর বাবা গল্প করছিলাম বাইরে, এখন একটু ঘরে আসলাম। আমার ঘরে একটু এসি চালিয়ে, আমি বলছি আমার গরম লাগছে, আর পাচ্ছি না। এতক্ষণ বাইরে ছিলাম কিন্তু গরম লাগছে এখন, তাই জন্য একটু ঘরে আসলাম। এখন ঘরে একটু গল্প করবো। এখন বাবা কালকে রীতিমতো গায়ে চাপা দিয়েছে, এত ঠান্ডা লেগেছে, এত হাওয়া দিচ্ছে, ঠান্ডা। হ্যাঁ আর আমাদের তো জানলা খোলা থাকে তো, অসম্ভব হাওয়া দিয়েছে। সে ফ্যান দেখলি না, ফ্যানটা কমানো, আমি ফ্যান কমিয়ে দিয়েছি, চাদর মুড়িয়ে দিয়েছি, আমিও দিয়েছি, বাবাও দিয়েছে। বাবা সচরাচর গায়ে দেয় না, আমি তো একটু ঠান্ডা লাগার ভয়ে দিয়ে দিই গায়ে চাদর। বাবা সচরাচর দেয় না, বাবাও দেখি দিয়েছে। না, ওয়েদারটা তো ঠান্ডা হয়ে গেছিল, ভালো ঠান্ডা। আসলে তাই তো হচ্ছে, বৃষ্টি হলে তখন একটু ঠান্ডা হচ্ছে, আবার পরের দিন জেগে সেই গরম। এবার সেদিকে জায়গা এসেছিল, আমরা পয়দা ঠাকুর দেখতে যাবো। হ্যাঁ, তার আগে আমাকে পয়দা বলেছে যে তোমার প্রদীপটা বেরোতে চায় না, তুমি যদি পারো তো বার করো। তুই ও আমার জানো একদম বেরোয় না, মানে যাবো না, কোথাও যাই না রাত্রি ঠাকুর দেখা। আর 2-3 বছর হয়ে যায় না ঠাকুর দেখতে। তাই বললাম যে তাহলে একটা কাজ করো, যাবো কিন্তু আমরা এবারে ঠাকুর দেখতে যাবে। আমি যে হ্যাঁ, ভোরবেলায় যাবো, ভোরবেলায় 4টের সময় যাবো। যেমন 4টের সময় আমরা যেতাম আগে, ওরকম 2 দিন যাবো, আমাদের সব দেখা হবে। তখন বলছে যে তোর বাবা তখন 4টের সময় দেখতে যাবো, যে আগে তো যেতাম, পারবো না আমরা। তুই তো বাইকে উঠতে পারো, বাইকে তো তোমার কোনো প্রবলেম হচ্ছে না, বাইকে আমার কোনো প্রবলেম। ঠাকুর দেখতে গিয়ে তো হাঁটতে হচ্ছে, দরকারই লাগবে না। তখন তোর বাবা বলছে না না, তুইটা বাইক 4টের সময় উঠে আমরা যাবো না, আমরা সকালবেলায় চান টান করে ফ্রেশ হয়ে এই 9টা-10টার মধ্যে বেরোবো। এবার যতক্ষণ পারবো দেখবো, যখন না পারো এটা পূজা বলছে আমরা বাইরে খেয়ে নেবো। তাই করবো, বাইক নিয়ে বেরিয়ে যাবো আমরা, যতক্ষণ পারবো দেখবো, যখন পারবো না তখন আর দেখবো, বাড়ি চলে যাবো। হ্যাঁ ঠিকই বলেছো। গাড়ি হবে, আমরা খেয়ে নেবো রাস্তাতে, যে পাবে রাস্তায় খেয়ে নেবো কিছু। হ্যাঁ, এবার আমরা ঠাকুর দেবো অনেক দিন। রাস্তাটা খালি ছিল মোটামুটি, চিংড়িঘাটাতেও খুব একটা জ্যাম ছিল না। যাওয়ার সময়ও আজকে রাস্তা ফাঁকা পেয়েছি, আসার সময়ও ফাঁকা পেলাম, মানে অনেকটাই ফাঁকা আর কি। পৌঁছে গেছি। তো বিতোষক একটা জুতো কিনেছিল অনলাইন টাটা ক্লিক থেকে, ওই ক্রক্স যেটা, সেটা এসছিল কিন্তু সাইজটা ভুল এসছিল এর আগের দিন, তাই জন্য আবার আনা হয়েছে। এটা বোধহয় এটা ঠিক হবে, হ্যাঁ এটা ঠিক হবে। খোলো, খুলে দেখাও। এই যে টাটা ক্লিক ফ্যাশন,
মা তোকে নোংরা জুতো দিয়েছি। হ্যাঁ এই যে এবার এটা ঠিক আছে। এর অবস্থা দেখো, বিছানার উপর জুতো পরে বসে আছে। বাবা 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 বাবা, খুব সুন্দর। বিছানাতে জুতো পরে বসার ঢংটা দেখো একটু। তুমি কি চটি পরে শোবে রাত্রিরে? এই যে ব্লু কালারের, এটা হচ্ছে অ্যাজাইলের। হ্যাঁ এটা অ্যাজাইলের। এরকম আমারও একটা আছে, আমারটা যদিও বাটার ফ্লোটস, ওর অ্যাজাইলের। কত নিয়েছে এটা? আমি ওই টাটা নিউ থেকে অর্ডার করেছিলাম, অরিজিনাল দাম হচ্ছে বোধহয় 499 না কত। ওই টাটা নিউ কয়েন্স পড়েছিল, আমার ফ্রিতে হয়ে গেছে। ও কিছুই দিতে হয়নি না, নিউ কয়েন্স থেকে বাদ গেছে। ও এই এসছে জুতোটা, ভালো হয়েছে। ব্লু কালার নিয়েছে, ওর ব্লু হচ্ছে ফেভারিট কালার, তাই ব্লু নিয়েছে। ভালো হয়েছে জুতোটা, সফট আছে। ওই সেম এইরকম বেল্ট, ভালো হয়েছে। ওর অনেক দিনের ইচ্ছা, কিনবে করছে। আমাদের বিছানার উপরে এরকম চটি জুতো পরে থাকে, সেটা প্লিজ এক্সকিউজ। হ্যাঁ ধুলো ধুই নিস। তো এমনি ধুলো হয়েই যাবে, বেশ সফট আছে জিনিসটা। ঠিক আছে, পুরো আরাম হলেই হলো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে এসে তারপরে ওই ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলা দেখা শুরু হয়ে গেছিলো, তো আর এন্ডিংটা রেকর্ডও করা হয়নি। সো খালি তোমাদেরকে ওই বিতোষক জুতোটা কিনেছে ওটাই দেখালাম। সো ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.